আর একবার কইছি থেকে মামলা করবেন মিসা সত্য মিথ্যা যাচাই না কইয়া আমার ধরে নিয়ে 3 মাস ধরে রাখবেন, তাহলে আমার প্রতিদিন মাহফিলটি করবো কাটা, আমার পরিবার পর্যন্ত কে রাখবো কাটা। 3 মাস পরে বেটা তাহির নির্দেশ ছেড়ে দিবা, এক বেটে মুরগা বানিয়েছেন, বেটে 23 বছর পরে জামিন দিয়েছে। আমি তো মনে করি 23 বছর পর্যন্ত তারা রাখছেন বিনা অপরাধে রাখছেন, যে তাকে 23 বছরে তার বাড়িঘর সব বানিয়ে দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? এই দেশের ভিতরে সবসময় দেখবেন ঘটনা ঘটায় 3 জন, আসামি হলো 360 জন। আমরা কি এমন পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে, আরো ধ্বংস হয়েছে, ধ্বংস আরো ধ্বংস হয়েছে, পরিবর্তন হয়েছে। সব বাটফার চেয়ার দখল করার জন্য সব আল্লাহ বলে মাজারের মধ্যে আক্রমণ করে, এরা কিসের মুসলমান? এ কিসের দেশ? এমন দেশ আমরা চাই নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কে বলছস, কে বলছস কথাটা? ফাইজলামি করো, ফাইজলামি করো, বাইরের জন্য কথা বলতেছি, তোরাই মুনাফিক, তোদের কাছে আজকে এই অবস্থা বেটা, ফাইজলামি করো। হ্যাঁ আমি কি বাইরের জন্য কথা বলছি? আওয়াজ নাই, কথা হয় না, আমি পরিষ্কার কথা বলছি। এই দেশে ইসলাম আছে আল্লাহর ওলিগণ, এই দেশে ইসলাম আছে আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলির মাজার হলো আমাদের স্মৃতি, আল্লাহর ওলির মাজার হলো আমাদের চেতনা, আল্লাহর ওলির মাজার হলো আমাদের ইতিহাস। সেই ইতিহাসকে ধ্বংস করে দিবে আল্লাহর ওলির বিরুদ্ধে অবস্থান নিলে সুন্নি মুসলমান বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউতিয়া, নবী আলীর দুশমনেরা। এই জন্য আমার বাবারা অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সব নেক বদি সব ওজন করবেন মিজানের পাল্লায়। এর আগে বলেন ওজন দেওয়ার আগে আমার আল্লাহ জানে কি জানে না? ওজন দিব কি লেগে? 2 কান্দের জন্য ফেরেশতা লিখতেছে, কি রে আল্লাহ কি জানে না? ফেরেশতা লাগাইলো কেন? এটার হিকমত অনেক বেশি রে। আল্লাহকে, ও বান্দা, আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি, আমি আল্লাহ চাই তুমি আমাকে রাজি করো, আমি আল্লাহ চাই শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে তোমরা দূরে থাকো, এক আমি আল্লাহর ইবাদত করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে দুনিয়াতে পাঠাইলেন। এ বন্ধু আপনি গিয়ে বলবেন, এ বন্ধু আপনি বলবেন, আমি আল্লাহ যা কল্যাণ করে বলেছি তা যেন তারা গ্রহণ করে, যা থেকে নিষেধ করেছি তা থেকে যেন তারা দূরে থাকে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কল্যাণকর তা তোমরা গ্রহণ করো, যা থেকে দূরে থাকার কথা বলছেন তা থেকে তোমরা দূরে থাকো। আপনারা জোরে 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 কোন, আমাদের দ্বীন, আমাদের ধর্মের নাম কি? আরো বড় করে বলেন, ধর্মের নাম কি? হ্যাঁ বন্ধু, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। এবার একজন সাহাবী আমার নবীর ব্যাপারে বলতেছেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়ান নাসহি লিকুল্লি মুসলিম। সাহাবী বলতেছেন, আমরা নবীর কাছে বায়াত হয়েছি। বায়াত কি নতুন না পুরান? আর বড় না, বায়াত কি নতুন না পুরান? সাহাবী বলতেছে, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ, আমরা নবীর কাছে ওই কথার উপরে বায়াত গ্রহণ করেছি, আমরা নামাজ কায়েম করব, ওয়া ইতাইজ যাকাত, আমরা যাকাত দিব। শুধু তাই নয়, ওয়ান নাসহি লিকুল্লি মুসলিম, এবং প্রত্যেক মুসলিমের জন্য কল্যাণ কামনা করব। আজকে কবর থেকে লাশ তুললা যারা গায়ের মধ্যে আগুন ধরায় দেয়, এরা কোনোদিন খাঁটি মুসলমান হতে পারে না। ঠিক কি না বলো? খোদার কসম, এই বছর শুধু যা ইতিহাস দেখছি, মুরব্বীদের মুখে যা শুনতাম এখন তাই দেখলাম। আর 100 বছর আগায় গেলাম আমরা, যে বলতাম যে এই লোকগুলো নামাজ পড়ে, মুখে দাড়ি, মাথা টুপি, কি সুন্দর পাঞ্জাবি, কিন্তু এদের ভিতরে যে অত বড় মুনাফিকি, এই সিজনটা না আইলে আমরা বুঝতাম না। কথা বলা ঠিক না বেটে? ব্লেড দিয়ে পাহাড় কাটতে লেছে যদি কেউ বলে বিশ্বাস করো, হেরা ভালোই গেছে এই কথা কইলে বিশ্বাস করো না। এই জন্য আমি দিন বলছি, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, এখনো সময় আছে। কথা বলেন ঠিক কি না? এরা মুখে বলে একটা, অন্তরে আর একটা। এবার বুলেটে জবাব হবে না, এবার ব্যালটে ইনশাল্লাহ আমরা জবাবটা দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? আরো যদি আসি না নয়, এদের খপ্পর পড়বেন না। এরা আমরা বাদ দিয়ে ইসলাম কায়েম করতে চায়, আর মনে মনে খেয়াল করে যে আয়ালই মাজার হুজুরি ঠিক করুম আর মাজারটি ভাঙ্গুম। এরা আমরা বাদ দিয়েছে এই দেশে একটা এই ধর্মকে ব্যবহার করিয়া আমাদেরকে মাইনাস ফর্মুলা রেখা এরা চাইতেছে ইসলামটারে ব্যবহার করে কোন রকম আয়া ওলি আল্লাহর মাজার ভাঙত।
এই সুযোগ কি আমরা দিব? আমরা দিব না। এখনো সময় আছে, সুন্নিদের কাছে মুরিদ হও, তাহলে কাম হইব। সুন্নিদের কাছে মুরিদ হইলে বাঁচবো, নাইলে পালাইবার জায়গা পাইবা না, পালাইবার জায়গা পাবা না, ঠিক না? ওয়াতাআবানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলতেছে যারা ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা করো, যারা মাজার ভাঙে এদেরকে সহযোগিতা করা যাবে, যারা কবর থেকে লাশ তুলে আগুন ধরায় দেয় এদেরকে সহযোগিতা করা যাবে। আল্লাহ বলছেন ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যারা মুত্তাকি তাদেরকে সহযোগিতা করো, যারা ভালো কাজ করে এদেরকে সহযোগিতা করো। এবার যারা মুত্তাকি তাদেরকে ভালো ভালো করে সহযোগিতা করা লাগবে, কারণ মুত্তাকিনদের সম্মান আমার আল্লাহর কাছে কম না বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হবে, যারা আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে গো, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। কয়টা জান্নাত দিয়ে দিব? জান্নাত কি ছোট? সবার পরে যে বেহেশতে ঢুকবো তার একটা রুম দিব আল্লাহ। জাহান্নামে পুরার পরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যার ভিতরে অন্তরে ঈমান থাকবে, যারা পরিমাণ ঈমান থাকবে তাকেও দুজক থেকে জান্নাতে দিয়ে দিবে। সবার শেষে যে জান্নাতটা আল্লাহ ঢুকাইবো, সবার শেষে যাকে ঢুকাইবো তারে বলবে এই যাও বেহেশতে যাও। আল্লাহ আমার শরম করতেছে, মানুষ যদি বলে আমি দুজকে ছিলাম, আল্লাহ কে ফেরেশতারা বান্দা বলে শরম করে, তাস্তি নামো পানি দিয়া দৌতবের শরীরে নূর বানাই দে, বড় করে এখন না সুবহানাল্লাহ। সবার পরে যে যাই ও একটা জান্নাত দিব, একটা রুম দিব, পরে রুমের ভিতরে যাইব, রুমটা হইলে এই দুনিয়ার 70টা সমান। বুঝলেন না কথাটা? আল্লাহ বলে যারা আমি আল্লাহকে ভয় করবে, ভয় কইরা যারা ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে একটা জান্নাত দিব নাকি দুইটা জান্নাত দিবে। ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা বাগান দিব না, অসংখ্য আমি আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। এই জন্য আল্লাহ কয় আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? এরপর আল্লাহ কয় যারা ভালো কাজ করে দুনিয়াতে তাদেরকে তোমরা সহযোগিতা করো। এরপর বলতে যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা মিথ্যা কথা বলে না, যারা মুনাফিকি করে না, চুরি করে না, দাঙ্গা করে না, ফাসাদ করে না, রাহাজানি করে না, মারামারি করে না, সন্ত্রাসী করে না, চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না, সন্ত্রাসী করে না, জেনা করে না, ব্যভিচার করে না, মানুষ মারে না, হত্যা করে না, গুম করে না, দুর্নীতি করে না, এই সমস্ত মানুষদেরকে সহযোগিতা করো। আর যারা এই সমস্ত কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি, যারা গুনার কাজ করবে, ওয়াল উদওয়ান, এবং সীমা লঙ্ঘন করবে, এদেরকে সহযোগিতা করা যাবে না। সিদ্ধান্ত মোল্লার না, এই সিদ্ধান্ত কার? কনসেপ্ট দুইটা। কনসেপ্ট কয়টা? আরো বড় করে কনসেপ্ট কয়টা? ভালো কাজ যারা করবে এদেরকে সহযোগিতা করুন, আর মন্দ কাজ যারা করবে তাদেরকে সহযোগিতা করা যাবে না। তো যারা যারা এখন বর্তমানে ফাঁস ফাঁস আলাপ করিয়া বিরা ধোকা দিয়া বোকা বানানোর জন্য বেহেশতের টিকিট লন, বেহেশতের টিকিট, জান্নাতের টিকিট, ওলি ওলি কি ওলি ওলি, হাই হাই হাই, আমার কষ্ট লাগে। মানুষ যে তো মুনাফিকি করতে পারে, আমার কষ্ট লাগে। আমি ভাবছিলাম যে এবার একটা সুযোগ জনাইছে, মোল্লাটি একত্রিত হয়ে যাক গা, ওই কয়েকটা মোল্লা মসজিদের ইমাম খতিব মিল্লা জিল্লা যাক গা, সংসদে যায় আমার দাবি গুলা কুক না। উমা নিজের মাথা নিজে কুড়াল মারতেছে। আমরা সুন্নির বাদ দিয়া, আর আমাদের মাশাআল্লাহ রাষ্ট্রযন্ত্রে যিনি বইছে উনি তো সুন্নি আর ডাব্লিউ বুঝে না, কথা বুঝেন না। যারা মারামারি করতে পারে এরা একটু গণা ধরতেছে আর কি, যারা আগুন ধরাইতে পারে মারামারি করতে, যারা যারা ফিটাইবো মারবো মানে আঘাত করবো, যারা একটু হুমকি আর একটু নিয়ে সংলাপ করে আর আমরা রে দূরে রাখে, এটাকে আমরা মাইনা নিমো? সময় মতো ইনশাআল্লাহ জবাব দিতাম না। আপনারা মনে করুন না যে আমি আসি এখনো, হ্যাঁ ডাক দিলে কি মাঠে পাইতাম না আপনারা রে? আপনারা ডর করে আমার। আপনারা ওয়াজ যেমনি আসেন প্রতিবাদে ডাক দিলে যান না,
প্রতিবাদে ডাক দিলে, ওই শান্তিনা বাস স্ট্যান্ডে ডাক দিলে, বিশ্ব রোডে ডাক দিলে আপনার ঘুমাইতে হেন, গাড়ি ভাড়ান লাগে, টেহা দন লাগে। কিরে বাবা, নবীর প্রেমিকের গাড়ি ভাড়া দিকে লেগে ফোর্ডে টেহা খরচ করে যাইবেন, এটার মধ্যে বরকত আছে না নাই? ডাক দিলে বিশ্ব রোডে পাওয়া যাইব নি? একদিন একটা ডাক দিমু, সময় আইতাছে, একটা ডাক দিমু, 24 ঘন্টার একটা ডাক দিমু। রাজা আছেনি সবাই? সুন্নিদের সাথে বৈষম্য, এক কথা বলেন, সুন্নিদের সাথে যে বৈষম্যটা করা হচ্ছে এটাকে বরদাস্ত করা যায়? প্রকাশ্যে 90টা মাজার ভাঙছে, একটা আসামি কি ধরছে? ভাঙতো দিল কেডা? হেরই তো দিছে। ঘোষণা দিয়া মাজার ভাঙে, ঘোষণা দিয়া ঘোষণা করে যায় সেরা আমাদের আল্লাহর ওলির মাজার ভাঙে। ঘোষণা দেওয়ার সময় তার থাকে কই? রাষ্ট্রযন্ত্র থাকে কই? প্রশাসনের কোমর ভাঙ্গা দিতেছেন আপনারা, সেনাবাহিনীর কোমর ভাঙ্গা দিতেছেন। এই যে চুরি, ছিনতাই, খুন, গুম, এগুলো তো বাড়তি থাকবে। প্রশাসন যদি না থাকে ডাকাতটার সুযোগ পেয়ে যাবে। কথা বলেন ঠিক কি না বলেন? কারণটা কি? কি পেয়েছেন আপনারা? এভাবে রাষ্ট্র চলতে হবে। দেশটা কি কারো বাপদাদার? দেশটা সবার। এই বৈষম্য শুধু সুন্নিদের সঙ্গে করা হচ্ছে, আল্লাহর যে মাজারগুলো ভাঙ্গা হচ্ছে। আমরা আমাদের কথা বলবোই। আমার বক্তব্য, কেউ রাজনীতির গন্ধ খুঁজবেন না। আর রাজনীতির গন্ধ খুঁজলো কিছু করার নাই, সব জায়গাতে আঙ্গুল দিয়েন না, এটা আমি জানাই রাখি। সব জায়গায় মামলা করছে না কতগুলা? আইন সামনে, আইন, অসুবিধা কি? লয়ে যান না, কইছি আমি ডাইরেক্ট কই দিছি আমার নামে যতলা মামলা হয়েছে সব তো ওয়ারেন্ট করে রাখছেন, আমার ধরে লয়ে যান। ধরার সময় বলতুইব আমি অপরাধী, প্রমাণ দিয়া কাগজটা দেখাইয়া সাক্ষী প্রমাণ লয় আমার ধরে লয়ে যান, তাইলে আমি 90 দিন যাই তাহম নেই। আর একবার কইছি থেকে মামলা করবেন, মিশা সত্য মিথ্যা যাচাই না কইয়া আমার ধরে নিয়ে 3 মাস ধরে রাখবেন, তাইলে আমার প্রতিদিন মাহফিলটি করবো গাড়া, আমার পরিবার পর্যন্ত কে রাখবো গাড়া। 3 মাস পরে বেটা তাহির হুজুর নির্দেশ ছেড়ে দিবা, এক বেটে মুরগা বানিয়েছেন, বেটে 23 বছর পরে জামিন দিছে। আমি তো মনে করি 23 বছর পর্যন্ত তারা যে রাখছেন, বিনা অপরাধে রাখছেন, যে তাকে 23 বছরে তার বাড়িঘর সব বানিয়ে দেওয়া দরকার। ঠিক কেনা বলেন? এই দেশের ভিতরে সবসময় দেখবেন ঘটনা ঘটায় 3 জন, আসামি হলো 360 জন। আমরা কি এমন পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে, আরো ধ্বংস হয়েছে, আরো ধ্বংস হয়েছে, পরিবর্তন হয়েছে। সবই বাটফার চেয়ার দখল করার জন্য আল্লাহ মাজারে বাদে আক্রমণ করে। এরা কিসের মুসলমান? এটা কিসের দেশ? এমন দেশ আমরা চাই নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কে বলছস? কে বলছস কথাটা? ফাইজলামি করো, ফাইজলামি করো। বাইরের জন্য কথা বলতেছি, তোরাই মুনাফিক, তোদের কাছে আজকে আমাদের অবস্থা। বেটা ফাইজলামি করো। হ্যাঁ, আমি কি বাইরের জন্য কথা বলছি? আওয়াজ নাই, কথা হয় না। আমি পরিষ্কার কথা বলছি, এই দেশে ইসলাম আছে আল্লাহর ওলিগণ, এই দেশে ইসলাম আছে আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলির মাজার হলো আমাদের স্মৃতি, আল্লাহর ওলির মাজার হলো আমাদের চেতনা, আল্লাহর ওলির মাজার হলো আমাদের ইতিহাস। সেই ইতিহাসকে ধ্বংস করে দিবে আল্লাহর ওলির বিরুদ্ধে অবস্থান নিলে সুন্নি মুসলমান বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক? গতকাল দেখলাম একজন বলতেছে পীর সাহেব যারা আছে দেশের সবার দইরা জবাই করতে হইব, মাজার যেগুলো আছে সেগুলো আগুন দা ফুরাইতে হইব। তো এই কথাগুলো রাষ্ট্রের জন্য কি মেসেজ দেয়? এই মেসেজ দেয় যে এই দেশে জঙ্গির উত্থান হয়েছে, এই দেশে এই কথাগুলো মেসেজ দেয় এই দেশে সন্ত্রাসীর উত্থান হয়েছে। এই জন্য তারা মনে করছে যে এই দেশে রাজনীতি যারা করতো তারা দুর্বল, একমাত্র মনে করছে কি যে তারা দুর্বল। আর একটা গোষ্ঠী বের হয়েছে যে যত মারতে পারবো, জ্বালাইতে পারবো, মারতে পারবো, খুন করতে পারবো, গুম করতে পারবো, সন্ত্রাসী করতে পারবো, তাইলে আমাদেরকে ডরাইবো, আমাদেরকে ভয় পাবে। এই সুযোগে আমরা এই রাষ্ট্র নিয়ে নিব। জঙ্গিদের হাতে আর সন্ত্রাসীদের হাতে এই দেশ দেওয়া হবে না। সেজদা পাওয়ার মালিককে, রবের কথা মানতে হবে না? মানতে হবে না? মসজিদ হলো ইবাদতের জায়গা, মাজার হলো জিয়ারতের জায়গা। আর জিয়ারতকে বলে পূজা। আমরা কি জিয়ারত করি না পূজা করি? জিয়ারত করে কি হারাম না সুন্নত? তো সুন্নতকে যারা পূজা বলে আপনি বসে থাকেন কেন? এটা কি রাজনীতির কথা? এটা কি রাজনীতির কথা? এটা দলিলের কথা। খেপাইস না বেটা, শরীরে কিন্তু একটা স্যাংসিংয়া জিদো আছে শরীর, শুধু হাসি তামসা করে দিকে মনে করছে যে আমি খুব ভালো মানুষ, আমি হকের লড়াইয়ে বাঘের বাচ্চা, আমি কাউকে ভয় পায় কথা বলি না। আগামীর বাংলাদেশ হবে ওলি আল্লাহর বাংলাদেশ, এটাই ফাইনাল হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা ওলি আল্লাহর পক্ষে আসবে আমরা তাকে সমর্থন দিব। যে রাজনীতি করেন বলেন আমরা ওলি আল্লাহর মাজার সুরক্ষা করব, তাইলে আমরা সুন্নিরা আপনাকে বিবেচনা করব। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা তলে তলে এদেরকে নিয়ে জীবনের ডরে, জীবনের ভয়ে, ক্ষমতা হারানোর ভয়ে। আরে বেটা, ক্ষমতা 100 বার হারাইতে পারি কিন্তু ঈমান হারাইতে পারি না। আল্লাহর ওয়াস্তে ঈমানের এই মাহফিলগুলো হলো আমাদের ঈমান ধরে রাখার চেতনার জায়গা। ঠিক কিনা বলেন?
এই জন্য আমার যুবক ভাইয়েরা ইবাদত করব কার? এই আওয়াজে মানি না, জোরে বলো কার? আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি বলে আল্লাহু আকবার কোন কেন? হ্যাঁ বন্ধু আপনি বলে দেন আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ হইলাম এক, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি কাহারও করে জন্মগ্রহণ করি নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ, আরো জোরে বলো কেউ। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদতের পরে আমার আল্লাহ কয় তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। নামাজ পইরা কপালের মধ্যে দাগ ফালাইয়া তাহিরি কাছে মুড়ি ধইয়া আব্বা আব্বা করবা, বাড়ির মধ্যে বস লইয়া যাইবা, গরু লইয়া যাইবা, আর তোমার মা বাপরে কান্দাইবা। তোমার মতন মুড়ি তাহিরির দরকার নাই। যে পিসাব বলবে মা বাবার খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা বেঈমান। দাওয়াত করলে করে, না করলে নাই, ওই পিসাব রাগ করলে করবো। যেই পিসাব বলবে মা বাবার কিছু লাগবে না, আমি পিসাব তোর সব, এটা পিসাব না, এটা সকাল বেলার পেশাব। এই পিসাবকে সমাজ থেকে বের করে দিতে হবে। কারণ আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কারণ পৃথিবীর সব মানুষের দোয়ার মধ্যে স্বার্থ আছে, মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই, আরো জোরে স্বার্থ নাই। এখন প্রশ্ন হল হুজুর আমার আম্মার সঙ্গে আমি কয়দিন ভালো ব্যবহার করব? শরাফতি অনেক সময় আমরা লক্ষ্য করি, যতদিন সন্তান বেকার থাকে ততদিন সন্তান মারে মূল্যায়ন করে, তখন মা তারা টাকা দেয়, পয়সা দেয়, চাহিদা মিটাইয়া দেয়। মা যখন বেকার হয়ে যায়, বাবা যখন বেকার হয়ে যায়, সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, মা বাবারে চাইরা না পয়সার মূল্যায়ন করে না, এমন সন্তান সমাজে আছে না নাই? এই জন্য আল্লাহ সতর্ক করলেন, শোনো শোনো শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবা যদি বুড়া হয়ে যায়, মা বাবা যদি মুরব্বি হয়ে যায়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। ওয়ালা তানহারহুমা, মা বাবারে ধমক দিয়ে কথা বলো না। কিভাবে কথা বলতে হবে? ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন মানে খবরদার, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা লাগবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। জবান খুলে বলে সিদ্ধান্ত কার? অনেক মানুষ আছে না মা বাপরে ধমক মারে, জারি মারে, আছে না? আল্লাহ কয় ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। মা বাবার সঙ্গে খুব নম্রতার চাদর বিছায়া কথা বলে, আম্মা খাইছেননি, ও আম্মা শরীরটা ভালো নি। আর মা বাপরে যদি কোন ফাটতাম না, আল্লাহ কয় উফি ওয়ালা তানহারহুমা, এমন ভাবে মারে কথা বইল না। মা বলে ফুতরে করলে কি হাত তুলে বদুয়া দেওয়া লাগবে না। মা বাপ যদি ফুত কেমনে পারলি আমারে কথাটা কইতি, মা বাপ যদি বলে ও ফুত কেমনে পারলি তোর মারে এই কথা বলতি, শুধুমাত্র উফ রে কইব। মনে রাখবা কোটিপতি হইতে পারবা, কিন্তু মনের শান্তি পাইবা না। আপনারা জবান খুলে কোন মা বাবার বদদোয়া লাগে কি লাগে না? সাউন্ড একটু উড়াই দাও, ঠাস করে নামাই দিছি সাউন্ডটা। আমার বন্ধুগণ, আমি বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য মা বাবারে কষ্ট দিয়া তাহির কাছে মুরিদ না, শুধুমাত্র মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে না। আরো বড় করে কোন ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য আমার নবী আপনার নবী বলেন মা বাবা তোমার জাহান্নাম, মা বাবাই তোমার জান্নাত। আজকে মার কথা আমরা প্রায় মাহফিলে বলি, বাপের কথা কেউ বলি না। অথচ এই বাপটা 10,000 টাকার বেতনে চাকরিও করে না। কেমনে কেমনে তোরে পরীক্ষার ফি দিল, কেমনে কেমনে তোরে রেজিস্ট্রেশন ফি দিল, কেমনে কেমনে ফর্ম ফিলের টাকা দিল, কেমনে কেমনে রোগের সময় চিকিৎসার টাকা দিল, 3 বেলা খাবার কেমনে আনলো। একটা বার বুড়া বাপটারে জিজ্ঞাসা করলাম না? একটা বাপ 6টা ছেলেরে
ও বন্ধু, কেমন করে লেখাপড়া করাইছে একটা মা, তোমার 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছে। মা কথা কই কি জানেননি? মা বলে, ও পৃথিবীর মানুষ, আমি একটা পেটের মধ্যে যেই সন্তানটা রাখছি, এই সন্তানটা ঢাকার ফ্ল্যাটের মধ্যে থাকে, 4টা রুম আছে। আমি একটা ছোট্ট পেটের মধ্যে তারে 10 মাস 2 দিন জায়গা দিছি, কিন্তু আমার ছেলের 4টা রুমের একটা রুমের ভিতরে আমার জায়গা দিতে পারে নাই। এই জন্য ওই মায়ের বদদুয়া যখন লেগে যাবে, বাপের বদদুয়া যখন লেগে যাবে, এই ওয়াজ মাহফিল দিনে কোনো লাভ হবে না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, এই পৃথিবীতে 2টা মানুষের দোয়া ডাইরেক্ট পর্দাবিহীন কবুল হয়ে যায়। মা বাবা যখন সন্তানের জন্য বদদুয়া দেয়, কবুল হয়ে যায়। মা বাবা যখন সন্তানদের দোয়া করে, সন্তান বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, 1 দার দুধের দাম, 1 দার দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপস বানাইল ঋণ সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। জুন্নুন মিসরি কয়, আল্লাহ, আমার মারে আমি অনেকবার কান্দে লইয়া খানায় কাবা তাওয়াফ করছি। আল্লাহ, ও আল্লাহ, আমার মা যেহেতু কষ্ট করছি, হক আদায় হয়েছিলি। গায়েব থেকে আওয়াজ আসে, জুন্নুন রে, 12 বার কেন 12 লক্ষ বার যদি তোর মারে কান্দে লইয়া হজ করস, তাওয়াফ করস, কিন্তু তুই মার পেট থেকে দুনিয়াতে আসার সময় যে লাত্তিটা মাইরা বেহুশ করে দুনিয়াতে আইসস, এই লাথিটার ঋণ শোধ হবে না। এই জন্য আমার কিশোর বয়সের পোলাপান, ও যুবক ভাইয়েরা, আজকে যখন আমি চান্দিনা বাস স্ট্যান্ডে ঢুকতেছিলাম দেবিদ্যা রোড হয়ে, ছোট্ট একটা ছেলে হাতে দেখলাম বয়স মাত্র 11 হবে, তার হাতে দেখলাম একটা অ্যান্ড্রয়েড সেট নিয়ে আমার ছবি তুলতে আছে। আমি তার একবার না করছি আবার তুলছে, আবার না করছি আবার তুলছে। এই 11 বছর বাচ্চার হাতে যদি অ্যান্ড্রয়েড সেটটা তুলে দেন, অ্যান্ড্রয়েড সেটটা যদি তুলে দেন, মনে করলেন আপনার নিজের সন্তানের জীবনটা আপনি অর্ধেক শেষ করে দিছেন। যতই কান্নাকাটি করুক, আমার সন্তান ভাত খায় না, মোবাইল না দিলে, না খাইলে না খাবে, পেটে ক্ষুধা লাগলে এমনিতেই খাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি করে মোবাইল দিয়ে খাওয়াইতে হবে, নিজের সন্তানকে খাবারের টাইমে মোবাইলটা দিয়ে জীবন শেষ করে দিলেন। আবার রাতের বেলা ঘুমের সময় সন্তানের পাশে থেকে মোবাইলটা টিপলেন, আপনার সন্তানের জীবন আপনি শেষ করে দিলেন। হ্যাঁ যুবক ভাইয়ের আমার, শুধুমাত্র তাই নয়, সন্তানকে আপনি যখন আড্ডা মারেন, সন্তান যেন কথাবার্তা না কই মোবাইল দিয়ে রুমে ফালায় রাখছেন, আর আপনি পাশের বাড়ির মহিলারে আড্ডা মারতেছেন, মানে সন্তানটার জীবনটারে শেষ করে দিছেন। আপনার দরকার ছিল ছোটবেলা থেকে সন্তানকে ধর্ম শিক্ষা দিয়ে দেওয়া। আপনি যদি সন্তানকে ধর্ম শিক্ষা দিতে পারেন, আপনি যদি সন্তানকে পেটে নিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি যদি সন্তান পেটের মধ্যে নিয়ে আপনি যদি ভালো ভালো কথা বলেন, এই সন্তান কোনোদিন বড় হইলে আপনাকে কষ্ট দিবে না। আপনি ঠিক নাই, আপনার সন্তান ঠিক নাই। রাইট? কথা ঠিক কিনা বলেন না? কামা তাদিনু তোদান, যেমন কর্ম, কিছু পেতে হলে কিছু পেতে হলে কিছু দিতে হয়। এই সন্তান হাতে, এই যে দেখেন বয়স কত, 11, ওই যে মোবাইল। এই দাঁড়াস না, উঠছেন, উঠতে উঠ 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 উঠ, দাঁড়াও না, দাঁড়াও দাঁড়াও, উঠো উঠ, দাঁড়াও না তুমি, উঠো উঠো, সমস্যা নেই, যাক বই পাইতেছে থাকতে। এই যে ধরো, আমার দিকে ধরো, এমনি ধরো, এমনি ধরো, ধরো, এই যে হাতে মোবাইল। দুনিয়া কই গেছে আহা, এই সন্তান কিশোর বয়সেই চিন্তাই করবে। এই সন্তান কিশোর বয়সেই দেখবেন প্রেম প্রীতিতে জড়ায় যাবে। এই সন্তান কিশোর বয়সে দেখবেন মা বাবার অবাধ্য হয়ে যাবে। সত্য কথা বলতেছি। সন্তান কান্দক যা করুক, কুলাঙ্গার সন্তানের চাইতে না হওয়া ভালো। যে সন্তানের কাছে বাপ মার ইজ্জত যাবে, সেই সন্তান থেকে মা পানা চায়, আশ্রয় চায়, আল্লাহ বাঁচাও, বলে আমার নও, নাইলে এরে নিয়ে যাও। কেন দিবেন? কেন আপনি হাজার কান্দক দিবেন না? এটার জন্য বাবা দায়ী না, এটার জন্য মা দায়ী।
বাবা এখানে কম দায়ী হয়, মা বেশি দায়ী হয়। আর মারা এখন সন্তানকে টেক কেয়ার করে না। আগের মারা যেভাবে সকাল সকাল ঘুম থেকে তুলে দিছে আর যেভাবে প্রতিটা টাইমে টাইমে পড়তে বসাইছে, এখন তারা পড়ায় না, এখন প্রাইভেটে দিয়ে দেয়। প্রাইভেটে টিহা গেলে জামার জিহা যাইব আর নিজের সন্তান, অথচ সে জানে না মা বাবা হলো, মা হলো সন্তানদের পাঠশালা। মায়ের শিক্ষাটা সবচেয়ে বড় শিক্ষা। আরে স্কুল কলেজে শিক্ষকরা পাঠ্যপুস্তকের শিক্ষা দেয় আর মা বাপ ঘরের ভিতরে আদর্শ শিক্ষা দেয়। আপনি সন্তানকে, আপনার তো কিছু দায়িত্ব আছে, আছে কিনা? শুধু সন্তান খেদমত করবে, খেদমত সন্তান কষ্ট দেখেন লেগে আপনি তাকে গোছাইতে হবে, আপনাকে মানুষ করতে হবে। করতে হবে কিনা বলেন? করতে হবে। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। সুবহানাল্লাহ বলতেন না? আজকে থেকে আমরা কষ্ট দিব? বলেন না কষ্ট দিব? আজকে রুজি করার আগ পর্যন্ত সন্তান মোটামুটি ভালোই থাকে। যখন রুজি করে যায় আর হাতে একটা সঙ্গী নিয়ে নেয়, তখন সে অর্ধেক সঙ্গীর কথাই শোনে। আমি বলি না তুমি শূন্য না, শুনে। আমি বলি যে স্ত্রীকে আপনি অবজ্ঞা করবেন না, কিন্তু স্ত্রীকে শিক্ষা দিবেন, আমার মা বাপ অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে, আমার মার যে সম্মান করো, আমার কাছে তুমি ভালোবাসা চাইতে হবে না, আমি তোমাকে সম্মান করব। আর প্রথমে বিয়া করে না, আমি ঘরের মধ্যে নেতা, মা হোক বাপ হোক ভাই হোক বোন হোক, যে যেটা কইবা আমি আসি, আমার কাছে কইবা বুঝছো সুন্দরী, এইভাবে বউরে মাথার উপর প্রথম রাইতে তুইলা দেয় যে আমি এলাম বড় নেতা। আরে প্রকৃত হিরো যারা, প্রকৃত হিরো যারা বাহিরে গিয়ে নেতা সাজে, ঘরের ভিতরে ভদ্র হয়ে থাকে। আর আপনাদের সে ম্যাক্সিমাম ঘরের মধ্যে নেতাগিরি করে, বাইরে বাইরে দেখবেন কুবাইয়া ফানা ফানা করে নিতেছে, ভাই ভাইকে সবাই করে ফেলাইতেছে, সন্তান মারে ঘর থেকে টেনে খেসে বের করে দিচ্ছে। ওই দেখলে একটা সন্তান তার মাকে মাইরা ঘরের ভিতরে কবর দিয়ে রাখছে। এই হলো অবস্থা বাংলাদেশের। কথা বলেন ঠিক কিনা? ঘরের মধ্যে ফারো, বাইরে গিয়ে সিহার মতো থাকো। মার দোয়া থাকলে বাহিরে মানুষ তোমাকে সম্মান করবে। কথা বলেন ঠিক কিনা? বলেন কারা কারা মা বাবার পক্ষে আছেন হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলু সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, মা বাবার খেদমত যেখানে, হাত নামান। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, বলে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। সবাই, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। সবাই, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দই মাঝে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, তোমার কথার দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা,
একটু খেয়াল করে কর না আব্বা, আমার আব্বা গেছে তো চেহারা মনে পড়তেছে। বাবা গো বাবা, বাবা গো বাবা। গভীর মনোযোগ, হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন আমার নবী দেখবেন কিছু কিছু মানুষের গায়ের মধ্যে জাহান্নামের শিকল দিয়া পরাইয়া রাখছে। অল বডিটার ভিতরে গোশত কাইটা হাড্ডি পর্যন্ত শিকলটা ঢুকে গেছে, আর এমন ভাবে ধোঁয়া উঠতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও আল্লাহ, এরা কে গো যাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগায় রাখা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু হে, এদেরকে চিনেন না, এদেরকে চিনেন না। এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে। চিৎকার মেরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এই যুবক, মা বাপ কবরে সুখী হোক চান কি চান না? হাসরের মাঠে সবাই যখন নাফসি নাফসি করবে, 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। কি করে? দান করে। মা বাবা যদি কবরে যাইয়া থাকে, মা বাবার রুহের মাগফিরাতের জন্য। ভাই যদি কবরে যাইয়া থাকে, নানা নানি এক ছেলে, লাল গেঞ্জি, কি পাগলামি করো কেন তোমরা? মাহফিল কি সরাফতি প্রতিদিন? ঠিক কিনা? ও আল্লাহর রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, কইছিলাম নি শুরুতে? মন নাই তো? মন নাই, বুঝলে গেছে? আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। ঠিক কিনা? বলছিলাম ও আল্লাহ রাইত হইলে ডরাই, যে মতো কারেন্টে গেছে কেনা, ওই লাল গেঞ্জি উঠতে গেছে গা। হ্যাঁ মানুষ আমি দেখি না, হেরে তোর চেক দিছিলাম না রে বাতি, যা তুই উঠতে গেছে গা, গেলে গেছে, তোর সুবিধা কি? দোয়া করে দিচ্ছি আল্লাহ তারা মাফ করে দে। আমি কিন্তু ফিলিয়ে নাকি এই যে ফুলারা, ওই যে ফুলার আসেন না, হ্যাঁ গেছে কেনা না, আরেকটা আসেন গেছে গা। আল্লাহ আকবার জোরে কোন, গেলে গেছে আল্লাহ তাদের হুসাইনি সৈনিক বানায় দে, আমিন কর না গেলে। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য, সব ক্ষমতার প্রতিপাদ্য, হর হামেশা গায় আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। ঠিক কিনা? বাবা এখন থেকে একটা লোক যেন না ওঠে, যেটা উঠবো মুরব্বিলে সাইরা দিয়ে ফুলা ফানাইলে জাতা দিবেন, এখন কারেন্ট লাগাইস না শেষ বেলা। মার হাবা জোরে গন, মুরব্বী উঠলে সাইরা দিবেন। আজকে খুশি হয়েছি, বেশিরভাগ মুরব্বী মাহফিলে আইছে। আপনারা বড় ভাগ্যবান, কারণ আমরা এলাকায় মুরব্বী শূন্য হয়ে গেছি। এই বাবা, অনেক মুরব্বী অসুস্থতার কারণে আসতে পারছে না, অনেকে আমরা আমার মাহফিলে ফুলাফান বলে আয়ে, আরে বেটা ফুলাফান আয় গন্ডা দেওয়াস না, আমার দাদা নানা সব চলে গেছে, এখন ফুলাফানের যুগ, মুরব্বী শূন্য হয়ে গেছি। আল্লাহ জানে মুরব্বী গুলার হায়াত বাড়াই দে, আমিন কন।